ঠাকুর ধরে কি হয়েছে আমার? কিচ্ছু হয়নি। না ছেলের চাকরি, না মেয়ের বিয়ে। যান যান, ওসব ঠাকুর ফাকুর মানি না। বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। বিষয়টি পড়ে আমার খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। লিখেছেন সীমা ভট্টাচার্য মা। আজকের যিশু ক্রুশবিদ্ধ হন। ঠাকুর ধরে কি হয়েছে আমার? কিচ্ছু হয়নি। না ছেলের চাকরি, না মেয়ের বিয়ে। যান যান, ওসব ঠাকুর ফাকুর মানি না। এরকম বলতে বলতে যখন কেউ ফটো ছুঁড়ে ফেলতে থাকে, তখন আজকের যিশু ক্রুশবিদ্ধ হন। অঝরে তার গা দিয়ে রক্ত ঝরতে থাকে। সেই ব্যক্তি ভুলে যায় সত্যানুসরণের প্রথমেই লেখা আছে, অর্থ মান যশ ইত্যাদি পাবার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না। আসলে সে তো ঠাকুর ধরেই নেই কোনোদিন। ধরে আছে নিজের সংকীর্ণতাকে। তাকে মানি, কিন্তু তার পরিবারকে মানি না, সম্মান করি না। অপমান অপযশ উপেক্ষা যতদূর হয় উপহার দিতে আটকায় না। তখনও ক্রুশবিদ্ধ হন তিনি। চরম দুঃখের দিনে তাকে হয়তো পেলাম। যখন সুখ এলো তখন তার কথা বেমালুম ভুলে গেলাম। বললাম সবই ভাগ্যের লিখন, ঠাকুর আর কি করেছেন, সব লেখাই ছিল। এই অকৃতজ্ঞতার যন্ত্রণা ক্রুশবিদ্ধ হবার থেকে কম না। উপর উপর ভক্তের চাল নিয়ে চলছি, কতই না কাজ করছি ঠাকুরের। ভেতরে শুধু ব্যবসায়ী বুদ্ধি। কি করে অর্থ মান যশ হাতাবো, তার ধান্দা। ভাবখানা এমন, ঠাকুর কিছুই দেখছেন না, শুধু আমরা দেখতে পাচ্ছি না কি পরিমাণ যন্ত্রণায় ছটপট করছেন তিনি। সংসারের জন্য অকাতরে অর্থ ব্যয় করে চলেছি, খিদমত খেটে চলেছি, কিন্তু ঠাকুরের বেলায় পকেট ফুটো হয়ে যায়। সময়ও বিন্দুমাত্র থাকে না। নিজের ছেলেমেয়ের কথা বলতে গিয়ে মুখে ক্ষয় ফুটে, কিন্তু ঠাকুরের বেলায় আমি তো তেমন কিছু জানি না, বলতে পারি না ছাড়া কিছুই বেরোয় না। একালের যিশু সেই সব প্রত্যেকটি মুহূর্তে ক্রুশবিদ্ধ হন। নিজের ভ্রান্ত অপরিণামদর্শী অজ্ঞতা অতিভক্তির জন্য নিজেরা জীবনে বিপর্যয় ডেকে আনি, আর সব দোষ চাপায় ঠাকুরের উপর। ক্ষতবিক্ষত হয়ে যান তিনি। একালের যিশুও নিজের ক্রুশকাঠ নিজেই বয়ে এনেছেন, তাই ক্রুশবিদ্ধ তো হবেনই। জয় গুরু।